সারের দাম দেখুন কালোবাজারি হচ্ছে, তখন সরকার চুপ। বীজের দাম বেড়ে যাচ্ছে, তখন সরকার চুপ। অন্যান্য প্রত্যেকটা জিনিসের দাম বাড়ে, তখন চুপ থাকে। আর যখনই আমাদের আলুর দাম একটু বেড়ে যায়, কিছু মিডিয়া, টিভি মিডিয়াগুলা আর সরকার তখন ট্যাক্স ফোর্স বাজারে বাজারে ঘুরে। এখন যে আলুর দাম নেই, ট্যাক্স ফোর্সটা কোথায়? আলুর দাম কমাতে যে টাস্ক ফোর্স ও মিডিয়া বাজারের নামে বর্তমানে আলুর দাম বাড়ানোর জন্য সেই টাস্ক ফোর্স ও মিডিয়াকে খুঁজছেন কোচবিহারের হলদিবাড়ির কৃষকরা। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ উত্তরবঙ্গ সফরের শেষ দিনে আমরা ডাম্প আলুর খবরাখবর নিতে এসেছি কোচবিহার জেলার হলদিবাড়িতে। উত্তরবঙ্গের কৃষকরা এবছর আলুর বিকল্প চাষ হিসেবে বেছে নিয়েছেন ভুট্টা চাষকে। ব্যাপক পরিমাণে এবছর নর্থ বেঙ্গলে ভুট্টা চাষ বেড়েছে। হলদিবাড়ি গ্রামে ও অন্যান্য বছরের চাইতে বৃদ্ধি হয়েছে ভুট্টা চাষ। এই চাষ লাভদায়ক। আগামী দিনে ভুট্টার জন্য উত্তরবঙ্গে কমবে আলু চাষ, মন্তব্য উত্তরের চাষিদের। চলুন এখন হলদিবাড়ির আলু চাষি ও ব্যবসায়ীদের সাথে কথা বলে জেনে নিই আজকের আলুর দাম, আলুর পরিস্থিতি ও আলুতে সরকারের হস্তক্ষেপের প্রতিবাদে কি বলছেন তারা। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। অবশ্যই প্রতিবেদনটি শেয়ার করতে ভুলবেন না। দাদা নমস্কার। নমস্কার। কি নাম আপনার? মনীন্দ্রনাথ রায়। বাকি সকলকে নমস্কার। তো আমরা হলদিবাড়ি ব্লকের যে গ্রামটিতে রয়েছি দাদা, এই গ্রামটির কি নাম? উত্তর বড় হলদিবাড়ি, বগদিবাড়ি। ডাম্প আলু তো হাতে রেখেছেন দেখতে পাচ্ছি। কৃষকের আলু আপনি মোটামুটি এখান থেকে কিনে বাইরে পাঠাবেন, তাই তো? হ্যাঁ। আজকে মোটামুটি এই ডাম্প আলু কি দামে কিনছেন কৃষকের কাছ থেকে? মানে এক প্যাকেট, এই ধরুন এক প্যাকেট জ্যোতি আলু জ্যোতি আলু বিক্রি করে কৃষক কত দাম পাচ্ছে ডাম্প আলুটা? 400 টাকা প্যাকেট। দানা কেমন পাচ্ছেন? দানা একটু হাতে সবাই দানা দাদা এই যে ফার্স্টে মোটামুটি দানা কি অন্যান্য বছরের চাইতে ভালো না একটু কমা মনে হচ্ছে? দেখি বাবু দানার একটু দেখি, দানা কি মনে হচ্ছে? বছর ভালো ফলন হয়েছে। দাম কি আছে? মানে এক প্যাকেট আলু জ্যোতি আলু বিক্রি করে কৃষক বাবুরা কত দাম পাচ্ছে? 400 টাকা প্যাকেট পাচ্ছে। তাহলে আর ডাম্প করে কৃষকের কি লাভ হলো? সেটা একই ব্যাপার। স্টোরের মানে এটা কতদিন আগে মানে ডাম্পটা করেছেন? এই 7 দিন হলো। 7 দিন আগে। এইভাবে আপনাদের এই গ্রামে পুরোটা একদম যেখানে যেখানে দেখলাম সবাই দেখছি এইভাবেই দেখছি আলুটা রেখেছে, বেশ ভালো। কিন্তু এই ধরুন একটা প্যাকেট আলু যখন এরকম ভাবে রাখছেন, এটা কতদিন বাদে আবার প্যাকেটটা চেঞ্জ করতে হয়? এটা 15 দিন বাদে প্যাকেট 15 দিন বাদে আবার প্যাকেটটা চেঞ্জ করে দিতে হবে। আর 400 টাকা কৃষকের দাম পাচ্ছে। বাছাই তো এখন করতে হচ্ছে না? না, এখন করতে হচ্ছে না, 4-5 দিন পরে বাছাই করতে হবে। তারপরে মোটামুটি পয়েন্ট লোডিং দাম যেটা আপনারা বলেন, বা লোডিং দাম কি আছে? 850 টাকা কুইন্টাল। মানে 425 টাকা। 425 টাকা প্যাকেট। কোথায় পাঠাবেন আলুটা? এটা আসাম যাচ্ছে। এখান থেকে সরাসরি আসাম যাচ্ছে। আপনারা সরাসরি কাজ করেন? সরাসরি কাজ করি। ফোন নাম্বারটা একটু যদি শেয়ার করেন। 9679277646। আপনাদের এখানে জ্যোতি আলু ছাড়া আর কি কি ভ্যারাইটির ডাম্প আলু থাকে এই যদি একটু বলেন। এটা হল্যান্ড থাকে, জ্যোতিটাই বেশি থাকে। হল্যান্ড এখানে রয়েছে নাকি আপনাদের যে গ্রাম? এখানে হালকা পাতলা আছে, এখানে 10 কিলোমিটার দূরে। আপনাদের এখানে তো বোধহয় স্থানীয় কোথাও তো স্টোর নেই না? স্টোর এখান থেকে 20 কিলোমিটার দূরে আছে। এটা তো কোচবিহার জেলা। এটা কোচবিহার জেলা। কিন্তু এখানে যে ধরুন আলুটা চাষ হয়, বা ধরুন এখানে যে আলুটা ধরুন মেইনলি চাষের আলুটা, এটা কোথায় থাকে? এটা স্টোরে থাকে। কোন এলাকার স্টোরে থাকে? এটা হচ্ছে জলপাইগুড়ি এলাকায় স্টোরে থাকে। মানে এখান থেকে জলপাইগুড়ির কোন স্টোরে রাখেন? এটা হচ্ছে জনতা কোল্ড স্টোরে থাকে, নবদ্বীপ কোল্ড স্টোরে থাকে, আবার জলপাইগুড়ির কাছে যেগুলা আছে ওগুলাতে থাকে। মানে আপনাদের এই পার্টিকুলার এই সারাউন্ডিং এরিয়ার মধ্যে কোনো স্টোর নেই না। আজকে ডাম্প আলুর বাজার কি আপ না ডাউন আছে? হ্যাঁ, আজকে একটু আপ আছে। ডাম্প আলুর বাজারটা একটু আপ রয়েছে। ধরুন কৃষকরা আলুটা হিমঘরে রাখেন, আবার কৃষকরা আলুটা ডাম্পও করেন। হিমঘরে রাখলে তো হিমঘর ভাড়াটা দিতে হয়, এবং হিমঘর থেকে এখনো আলুটা বেরোয় না খুব একটা, সেই মে মাস বা দুয়েক পর। তো এই ডাম্প আলুটা কৃষকরা মূলত করেন কেন? মানে আলুটা তুলে বস্তাবন্দি করে নিজেদের ঘরেতেই কেন রাখেন? কারণ স্টোরের ক্যাপাসিটি আমাদের এখান থেকে অনেক দূরে, ক্যাপাসিটিও কম, তাই এখানে স্টোর না থাকার দরুন বাড়িতে ডাম্প করে রাখে। আপনাদের আমি যেটা দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গে তো মানে ব্যাপক পরিমাণে এবছর দেখছি ভুট্টা চাষ হয়েছে, এবং আপনাদের গ্রামেও আস্তে আস্তে দেখছিলাম ভুট্টা চাষ ব্যাপক পরিমাণে বেড়েছে। ভুট্টা চাষ বৃদ্ধি পাওয়া মানে কি, মানে ভুট্টা চাষে কি লাভ পাচ্ছে চাষিরা? মানুষ গত বছর কৃষকরা সব ভুট্টার দিকে এগিয়ে গেছে, কারণ ভুট্টায় একটু প্রফিট ছিল বেশি, তাই চাষ ভুট্টার দিকে এগিয়ে গেছে। আলু সে তুলনায় আলুতে একটু কম। তাহলে আগামী দিনে ভুট্টা চাষ যদি ব্যাপক পরিমাণে বাড়ে, তাহলে কি এটা কি আলুতে কিছু পজিটিভ হতে পারে আগামী বছরে? হ্যাঁ, হতে পারে, এটাই তো আশা করা যায়। একটু যদি ক্লিয়ার করে বলেন দর্শকদের, মানে যাতে দর্শকরা বুঝতে পারে। আমি মেইনলি যেটা বলে বোঝাতে চাইছি সেটা একটু ক্লিয়ার করে বলেন। কারণ এখানে আলু আমাদের রাখার সেই রকম ব্যবস্থা নেই, যদিও আছে সেটা এখান থেকে অনেক দূরে, 26 কিলোমিটার 25 কিলোমিটার দূরে স্টোরে সংরক্ষণ করে রাখতে হয়। তাই চাষিদের এতটা ক্ষমতা থাকে না পৌঁছানোর,
তাই এখানে ডাম্প আলুই বেশি পাওয়া যাচ্ছে আর বেশি রাখা হচ্ছে। ভুট্টাটা, আমি ভুট্টার বিষয়টা বলছি। ভুট্টার চাষটা সবচেয়ে বেশি হচ্ছে, কারণ বিগত কয়েক বছর থেকে মার খেতে খেতেই কৃষকরা এখন ভুট্টার দিকেই ঝুঁকি বাড়িয়েছে, বিকল্প চাষের জন্য ভুট্টার দিকেই এগিয়ে গেছে। আর আপনাদের এখানে তো পেছনেই দেখতে পাচ্ছি জমিতে টমেটো গাছ রয়েছে। টমেটো চাষিদের কি পরিস্থিতি রয়েছে যদি একটু তুলে ধরেন দর্শকদের? টমেটো চাষিদের খুব অবস্থা খারাপ। কেন? মানে বাজার নাই বললেও চলে, 1 টাকা থেকে 1.5 টাকা কিলো। মানে টমেটো চাষিদের মানে চাষের খরচ তো ছেড়েই দিন, মানে খুব মানে করুণ অবস্থা। ভাড়ার খরচা ওঠে না, মানে বাজারে নিয়ে গেলে যে ভাড়া, ন্যূনতম ভাড়াটা থাকে, সেই ভাড়ার খরচাই ওঠে না। এটার কারণটা কি? মানে টমেটোর অধিক ফলন না কি মনে হয়? আমরা শুনছি বাইরে চাহিদা নেই। মানে আপনারা যেখান থেকে আলুটা মানে টমেটোটা পাঠান সেখানে চাহিদা নেই, যে কারণের জন্য এরকম পরিস্থিতি। এই যে ডাম্প আলুটা রয়েছে, এটা কোন কৃষকের? কার? আপনার? একটু এগিয়ে আসুন তো, একটু এগিয়ে আসুন দেখতে দে বাবু। এটা মোটামুটি কত বস্তা হবে? এইটা আপনার যে গাদাটা দিয়ে রেখেছেন, এটা মোটামুটি কত বস্তা হবে? 250 বস্তার মতো। তো 400 টাকা প্রত্যেক প্যাকেট এখন বর্তমানে দাম। এখনই তাহলে বিক্রি করছেন কেন? আরো তো কিছুদিন পরে বিক্রি করলে মনে হয় তুলনামূলক তো লাভটা পাবেন। এটা হাতে রাখুন। আমরা ওইটা চিন্তা করতেছি যে একটু পরে বিক্রি করি, আইনে রাখছি যেহেতু জমি থেকে। মানে মাইকটা মুখের কাছে রাখুন। আলু চাষ করেছেন, সার চড়া দামে কিনেছিলেন, বীজ চড়া দামে কিনেছিলেন, কিন্তু সেই তুলনামূলক দামটা পাচ্ছি না। হ্যাঁ, কি বলবেন এই বিষয়ে? এই জন্য তো আলু তো জমি থেকে তুলে আনছি, এইখানে থাক একটু কিছুদিন, দামটা একটু বাড়ুক। হ্যাঁ, আপনাদের এই কোচবিহার জেলার যেটা আমরা যেখানে রয়েছি হলদিবাড়ি, হলদিবাড়িতে আপনি যে চাষ করেছেন 33 শতকের বিঘা, এদিকে ফলন কেমন পেয়েছেন আলুর ফলন 120 প্যাকেট থেকে 100 প্যাকেট এইরকম। 120 বা 100 প্যাকেট? 100 প্যাকেট হয়েছে? 120 প্যাকেট হয়েছে না? 100 প্যাকেট হয়েছে। চাষের খরচ উঠছে না, যা পরিস্থিতি। চাষের 1 বিঘা জমি চাষ করতে এদিকে কেমন খরচ হয়? খরচ 35,000 টাকা তুলনামূলক খরচ হয়, কিন্তু সেই অনুপাতে দাম পাচ্ছেন না। আচ্ছা, আমি আরেকজন অন্য ব্যবসায়ী দাদাকে একটু ধরার জন্য অনুরোধ করবো, একটু এগিয়ে আসুন, মাইকটা হাতে নিয়ে নেন। আলুগুলো থাক, মাইকটা হাতে নিয়ে নেন। নমস্কার বাবু। নমস্কার। কি নাম আপনার? মতলেবুল হক সরকার। ফোন নাম্বারটা একটু শেয়ার করেন। 7076648504। আসাম তো আলু পাঠাচ্ছেন, আসামের পাশাপাশি আর কোথায় কোথায় আলু যাচ্ছে? আমাদের সাউথ বেঙ্গলে এখান থেকে পাঠাচ্ছেন নাকি? হ্যাঁ, সাউথ বেঙ্গলে যায়। সাউথ বেঙ্গলের কোথায় কোথায় ডাম্প আলুটা যায়? দাদা একটু এদিকে চলে আসুন। সাউথ বেঙ্গলের কোথায় কোথায় যায় আলুটা? নলহাটু, কালনা, ওদিকে এখন যাচ্ছে। হ্যাঁ, যাচ্ছে। এই যে বিপুল পরিমাণ হিমঘরে এবছর আলু লোড হতে চলেছে, তার সাথে ডাম্প আলু তো রয়েইছে, আলুর বাজার কোন দিকে যেতে পারে বলে অনুমান করছেন বাবু? বাজার পজিশন খুব একটা ভালো দেখতেছি না। কেন কেন কেন? মানে আমি একদম সার সংক্ষেপে বোঝানোর জন্য অনুরোধ করব যে কেন। এবছর চাষিরা 80% হিমঘরে লোড করছে, স্টকাররা নেই মার্কেটে, সেই জন্য মানে আলুর দাম হওয়ার সম্ভাবনা খুব কম। আর এই বিকল্প চাষে কতটা মানে কৃষকদেরকে অনুপ্রেরণা করবেন যাতে আলুরতে মূল্য মানে ন্যায্য দাম পেতে গেলে যেন বিকল্প চাষের দিকেও ঝুঁকে, এটা নিয়ে কি বার্তা দেবেন? হ্যাঁ, চাষিদের চিন্তা ভাবনা করা উচিত, কারণ ভুট্টা খেতে খরচ কম, লাভ বেশি। ভুট্টা 21 টাকা 22 টাকা কিলো, আর আলু 8 টাকা কিলো, কিন্তু আলুতে খরচাটা বেশি, ভুট্টাতে খরচাটা কম। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। বলুন দাদা। নমস্কার। নমস্কার। কি নাম আপনার? আমার নাম নীলু ইসলাম। ফোন নাম্বারটা বলে দেন। 7076940905। ব্যবসায়ী। হ্যাঁ বলুন, এবারে একটু বিস্তারিত বলুন। আমি বলতে চাচ্ছি আমাদের আজকের যে আলু এই যে পরিস্থিতি এরকম কিন্তু পরিস্থিতি হওয়ার মেন কারণটা হলো সরকার পক্ষের জন্য আমি মনে করি। কেননা আমাদের উত্তরবঙ্গের আলু 70% আমাদের উত্তর ভারতে লোডিং বিক্রি হয়, সেটা আসাম থেকে বিভিন্ন রাজ্যে, ওইখান থেকে 7টা রাজ্যে আর কি পাঠানো হয়। তো এই যে সরকার যে গত বছর যে আমাদের আলু গাড়িগুলো প্রত্যেকটা আলু গাড়িয়ে আসাম বর্ডারে যে আটকানোর পর
বা তাদের কাছ থেকে গাড়িগুলো তোলাবাজি নেওয়ার পরে ব্যবসায়ীগুলো যে লস খাইছে, আর আলুগুলো যে ইয়ে করার পর আলুগুলো যায়নি আসামে, এই জন্যই কিন্তু আসামে চাষটা দিন দিন বাড়তেছে। এবার আসামে আগে কিন্তু আমাদের উত্তরবঙ্গের আলুর উপরে নির্ভর ছিল, উত্তর ভারতটা টোটালি, আসাম বলতে ভুল, উত্তর ভারতটাই। তো এই পরিস্থিতির উপর নির্ভর করে আসামের সরকার ওইখানকার কৃষককে বিনা পয়সায় বীজ দিচ্ছে, বিনা পয়সায় সার দিচ্ছে। তাহলে আসামের কৃষকেরা ফ্রিতে যখন পাচ্ছে, তারাও টেস্ট করার জন্য অল্প অল্প করে চাষ করে। এই বছর আমি যেটা দেখছি, আসাম গভর্নমেন্ট যে রিপোর্টটা পেশ করেছে সেটা 22% চাষ হয়েছে। তাহলে ভাবুন, যদি আমাদের সরকার তখন যদি না আটকাইতো, তাহলে কিন্তু আমাদের এই 22% যে আসামে চাষ হয়েছে, আমাদের কিন্তু এই চাষটা, আমাদের এই আলুটা, আমাদের উত্তরবঙ্গের আলুটাই মেনত আসামে যেত। তাহলে আমি মনে করি এইরকম আলু আমাদের এরকম অবস্থা হতো না। মানে আপনি এটার জন্য ডাইরেক্টলি মানে সিস্টেমকে দায়ী করছেন? হ্যাঁ, একদম প্রশাসনকে দায়ী করছি, সরকারকে। এই কারণের জন্যই কি তাহলে মূলত এই বছরে আলুর মার্কেটটা ডাউন বলে মনে হয়? আমাদের উত্তরবঙ্গের কৃষকের এইটাই মনে করতেছি আমি। তাহলে এই যে এত বিপুল সংখ্যক কৃষক আলু রেখেছেন, তাদেরকে কি বার্তা দেবেন আপনার তরফ থেকে? আমি বার্তা দিতে চাই যে সরকারের বিরুদ্ধে আন্দোলন করার উচিত, কৃষকদের একটা হওয়ার উচিত, ব্যবসায়ীদের পাশে থাকার উচিত কৃষকদের। এরা সরকারের বিরুদ্ধে যদি আন্দোলন না করে, প্রত্যেক বছরে যদি চুপচাপ করে থাকে, সারের দাম দেখুন কালোবাজারি হচ্ছে, তখন সরকার চুপ। বীজের দাম বেড়ে যাচ্ছে, তখন সরকার চুপ। অন্যান্য প্রত্যেকটা জিনিসের দাম বাড়ে, তখন চুপ থাকে। আর যখনই আমাদের আলুর দাম একটু বেড়ে যায়, কিছু মিডিয়া, টিভি মিডিয়াগুলা আর সরকার তখন ট্যাক্স ফোর্স বাজারে বাজারে ঘুরে। এখন যে আলুর দাম নেই, ট্যাক্স ফোর্সটা কোথায়? এটা আমি বলতে যাচ্ছি। আমাদের হলদিবাড়িতে বর্তমান কৃষকের অবস্থা এরকম হয়ে গেছে, আমাদের এখান থেকে 50 থেকে 40টা এলপি, মানে বড় গাড়ি টমেটো লোডিং হয় বাইরে, 1 টাকা 1.5 টাকা কিলো টমেটো। এবার যেটা এই যে পরিস্থিতি, কৃষকের পরিস্থিতি হয়েছে, টমেটো খেতে টমেটো পচে যাচ্ছে। এই যে এইগুলোর বিষয় কে দেখবে? সরকার, আমরা ভোট দিয়ে সরকারকে নির্বাচিত করি, তো সরকার কোথায় এখন? আমাদের পিছনে তো নেই। এটাই আমি কৃষকদেরকে আগামী দিনে ভোট দেওয়ার সময় সঠিকটা চিন্তা ভাবনা করে যাতে ভোটটা প্রয়োগ করে। খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলে ফেলেছেন, এটা আমি সচরাচর কমেন্টে দেখতে পাই। আমি যদিও এই বিষয়ে কোনো কমেন্ট করব না, আপনারা এটা নিজেরাই বুঝতে পারছেন। তো এখন আমাদের চ্যানেলের মাধ্যমে আমি প্রশ্নটা যেটা মেইনলি করেছিলাম, যে আলুতে তুলনামূলক ধরুন এখন যত লোডই হোক না কেন বাংলাতে, আলুতে যাতে প্রত্যেকটা মানুষ ভালো দাম পায়, তার জন্য কি বার্তা দেবেন সাধারণ মানুষকে? যদি আলু আছে এবছর যদি পশ্চিমবাংলা সরকারি গভর্নমেন্টের রিপোর্ট অনুযায়ী আমাদের স্টোর প্রত্যেকটি স্টোরে ফুল হবে। এবার যে আমাদের ব্যবসায়ী মহল যে অনুমান করছে বা ধারণা করছে, স্টোরে প্রচুর পরিমাণে দামটা কম হবে, খরচার টাকাটা উঠবে না আর কি। তো এই বিষয়ে যদি সরকার যদি এই সহযোগিতা না করে, যেমন সরকার 9 টাকা রেট দিয়েছে, কিন্তু এই পর্যন্ত একটা আলু যে কিনছে কিনা আমার জানা নাই। যদি সরকার মহল যদি না কিনে, তাহলে কৃষকের অবস্থা ভয়ঙ্কর হতে পারে। এটা আপনি অনুমান করছেন? হ্যাঁ, অনুমান মানে করছি। এটার জন্য প্রশাসনকে এগিয়ে আসার জন্য অনুরোধ করব। একদম। তো আপনি আমাদের চ্যানেল দেখেন তো? হ্যাঁ, আমি দেখি। আমরা যে কাজটা করি, এই যে বিভিন্ন জায়গায় গিয়ে আমার ধরুন আমি আজকে প্রায় এখানে শেষ, এবারে আমার ট্রেন বাড়ি ফেরার পালা। আমাদের চ্যানেল নিয়ে কি বলবেন? মানে ফার্স্ট টাইম আমি আপনাদের এখানে আসছি ডাম্প আলুর প্রতিবেদন করতে। আপনাকে এই হলদিবাড়ি ব্লকে আমাদের এইখানে কৃষকের কথাবার্তা, ব্যবসায়ী মহলের কথাবার্তা, আমাদের আলুর যে রিপোর্টিং করলেন, সেটাকে আপনাকে অভিনন্দন এবং সংগ্রামী অভিনন্দন জানাই। হ্যাঁ, আর ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। কিন্তু কি যেন বললেন? না, আমি বলতে চাইছি সেটা ঠিক আছে, আপনি ধন্যবাদ দিলেন, আমিও অসংখ্য ধন্যবাদ জানাই। আমি বলতে চাইছি যে ইন্ডিয়া পটেটোর মাধ্যমে অনেক কৃষকই এখন উপকৃত। আপনাদের মাধ্যমে আমরা রেট জানতে পারতেছি, প্রতিনিয়ত বাজার একটা যে আপনারা অ্যাপসের মাধ্যমে যে দিচ্ছেন, এই অ্যাপসটা সবার মোবাইলে ডাউনলোড করার দরকার। যারা বিশেষ করে স্টোরে আলু রাখে, হিমঘরের আলু রাখে, তাদেরকে প্রত্যেকেই আপনাদের অ্যাপসটা ডাউনলোড করার দরকার। এটাই আমি বলবো আর কি, যারা স্টোরে আর কি হিমঘরে আলু রেখেছে। আমি চাষি বাবুকে একটু জিজ্ঞেস করবো। চাষি বাবু, ধরুন হিমঘরে আলু রেখেছেন নাকি না বিক্রি করে দিয়েছেন? না, আমি রাখিনি। এক প্যাকেটও রাখেন না। আর ওই পেছনে আরেকজন চাষি দাদা দাঁড়িয়ে আছেন, একটু এগিয়ে আসুন না, এগিয়ে আসুন না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনি বলুন। ধরুন
কিছুই রাখেননি হিমঘরে? না হিমঘরে আর রাখিনি। এই আলুটা মোটামুটি যেটা গা দিয়ে আছেন এটা এখন তো ধরুন বিক্রি করছেন, অন্য জায়গায় যেটা রয়েছে সেটা কতদিন বাদে বেচবেন? ওইটাও মানে রাখছি, ওইটাও আইডিয়া রাখছি বাড়িতে। হ্যাঁ, এখন দেখি, এখন তো আশা আছে যদি দাম বাড়ে একটু, এর জন্য রাখছি। আপনাদের এখান থেকে বাংলাদেশ বর্ডার খুব কাছে না? হ্যাঁ, কাছে কাছে। কত কিলোমিটার মোটামুটি? এখান থেকে আমাদের হলদিবাড়ি বাজার থেকে 5 কিলোমিটার, এখান থেকে যদি ধরেন তাহলে এখান থেকে 8 কিলো থেকে 10 কিলোমিটার হবে। তার মধ্যে বাংলাদেশ border। আগের বছর এখান থেকে বাংলাদেশে কেমন আলু গেছে বা আপনারা কেমন আলু পাঠিয়েছিলেন? প্রচুর আলু গেছে বাংলাদেশে। এই বছর যে বাংলাদেশের পরিস্থিতি, যে বাংলাদেশের রিপোর্ট আসতেছে, তাতে বাংলাদেশ মনে হয় না আমাদের এবার আলু নিবে। ওইখান থেকে আলু আসতে পারে, সম্ভাবনা আছে। বলেন কি মশাই? হ্যাঁ, ব্যাপক পরিমাণে বাংলাদেশে আলু চাষ হয়েছে এবার। বেশ, তো যাই হোক, থ্যাংক ইউ সকলকে, অসংখ্য ধন্যবাদ। আমি চেষ্টা করব আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের যে সমস্যা এগুলো সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে যাক। এবং আর দাদা একটা কথা বলি, হ্যাঁ নিশ্চয়ই বলুন। আপনার নিউজ চ্যানেলের মাধ্যমে আমি এক কথা বলতে চাই যে আমাদের দক্ষিণবঙ্গ, সাউথ বেঙ্গল বা কলকাতা লাগোয়া যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে, তারা আমাদের এখান থেকে অনেকেই আলু কিনে নিয়ে যায়। কিন্তু আমি বলি যে সরাসরি আমাদের কাছ থেকে আলু কিনুক, তাহলে ওনারাও 10 পয়সা কমে আলু পাবে, আমরাও 10 পয়সা কামাই করতে পারবো। কেননা আমরা ডাইরেক্ট সরাসরি আলু কেনার আহ্বান করছি। কেন বলুন তো, আমরা দিচ্ছি আরেকজনকে, ধূপগুড়িতে এখান থেকে দিচ্ছি, কেউ আবার জলপাইগুড়িতে দিচ্ছি, তারপরে ওনারা পাঠাচ্ছে দক্ষিণবঙ্গে। তো মাঝখান থেকে যে 50 পয়সার একটা, যে মনে করেন মাঝখান থেকে খাবারটা খেয়ে নিচ্ছে, হ্যাঁ গ্যাপ। এই যে মিডিলম্যানের কাছ থেকে কাজটা না করে সরাসরি যদি আমাদের কাছ থেকে কাজ করে, তাহলে ওনারাও কমে দামে পাবে, আমরাও ভালো আলু দিতে পারবো। আচ্ছা, তো আরেকবার ফোন নাম্বারটা যদি শেয়ার করে দেন। 7076940905। থ্যাংক ইউ আপনাদের সকলকে, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।